নমস্কার বন্ধুরা। আজ আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে একটা ছোট্ট টপিকস নিয়ে আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন রয়েছে, বর্তমানে তাদের ওপর একটা প্রচুর প্রেশার। কারণ আপনার নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের ওপর ট্যাক্স, তার সাথে আপনার বাচ্চা যদি থাকে, সেই বাচ্চার জিনিসে পর্যন্ত ছাড় নেই কোনো জিনিসের ট্যাক্স। স্বাভাবিকভাবেই মানুষের সেভিংসটা কিন্তু কমে যাচ্ছে। জীবন চলার পথে সেভিংসটা খুব জরুরি। কারণ দায় বিপদ বলুন, প্রয়োজনীয়তা বলুন, কিন্তু সেটা বলে আসবে না। কখন যে হুট করে টাকার দরকার হয় সেটা কেউ জানে না। এটা একটা প্রধান কারণ সেভিংসের। দ্বিতীয় কারণ হচ্ছে বার্ধক্য, সেটাও আসছে। কারণ একটা সময়ের পর এমনি কর্মক্ষমতা মানুষের কমে যাবে। তাহলে সেই দিনগুলোতে ওষুধ খরচা, তার সাথে আমরা নিত্যনৈমিত্তিক খরচা, সেইগুলো চালানোর জন্যেও একটা অংশ কিন্তু রাখাটা খুব জরুরি। এইবারে যারা মধ্যবিত্ত শ্রেণীর ব্যবসা বলুন বা চাকরি করুন বলুন, যাদের ইনকামটা 15 থেকে 20 হাজারের মধ্যে, তাদের ক্ষেত্রে সংসার চালিয়ে সেভিংস করাটা এখন অনেকটা অসম্ভব হয়ে পড়ছে। কারণ কি? কারণ হচ্ছে এই সমস্ত জিনিসের দাম, তার সাথে আপনার ডাক্তারি খরচা, এই সমস্তগুলো তো আছেই বাড়িতে। কিন্তু তা সত্ত্বেও তারই মধ্যে দাঁড়িয়ে কিছু কিছু করে সেভিংস করতে হবে। এই সেভিংসটা যদি আপনার ইনভেস্টমেন্টের সেভিংস হয় তাহলে কিন্তু আরও ভালো। এই সেভিংসটাকে দুটো পার্ট করে রাখতে হবে। আপনার যেটা ইনকাম, তার 3 থেকে 4 গুণ আপনি সবসময় সেভিংসে ফেলে রাখুন। মানে আপনার যদি 20,000 টাকা ইনকাম হয়, 60,000 টাকা কিন্তু সেভিংসে ফেলে রাখুন। ওটা কিন্তু অসময়ের সাথী। আর একটা আপনার সেভিংস কাম ইনভেস্টমেন্টের মতো জায়গায় কিছুটা রাখুন। সেটা আপনার এসআইপি হতে পারে, লামসাম হতে পারে মিউচুয়াল ফান্ডের, অথবা আপনার গোল্ড বন্ড হতে পারে। যে যেরকম মানুষ, তার সেরকমভাবে একটা কিন্তু ইনভেস্টমেন্ট করাটা উচিত। এবারে এটা আমি বললাম যারা মাথা খাটিয়ে খায় তাদের জন্য। এছাড়াও যারা শারীরিকভাবেও পারবে অনেক কিছু করতে, তারা অন্য সাইড বিজনেস বা মাথা খাটিয়ে কোনো জায়গা কেনা বেচা, এগুলোও কিন্তু করতে পারেন ভবিষ্যতে রেখে। এতে কি হবে? এতে কিন্তু আপনার ভবিষ্যতে, আমি বলছি 10 থেকে 20 বছর বাদে, আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু একটা মোটা অঙ্কের টাকা সাথে কিন্তু চলে এলো। সেই জন্য সেভিংসটা কিন্তু খুব জরুরি। তার সঙ্গে সেভিংস কাম ইনভেস্টমেন্টটাও জরুরি। আপনারা এই দিকে নজর রেখে জীবনে কিন্তু এগোন। এবং এটা ভাববেন না যে এখন আমার 30-35 বছর বয়স, আমি সেভিংসটা 50-এর পর থেকে স্টার্ট করব। সেটা কিন্তু আপনার কিচ্ছু হবে না। তাতে কিন্তু বিপদটাকে আপনি ডেকে আনছেন। কারণ কখনোই এমনটা হয় না যে এখন আপনার খরচা আছে আর তখন কমে যাবে। আপনার বাচ্চা ছোট, বাচ্চা বড়, বাচ্চা নিজের পায়ে দাঁড়িয়ে যাক, যাই হোক না কেন, আপনার কিন্তু খরচাটা, এই খরচার এক্সপেন্স ফ্লো, এটা কিন্তু চলতেই থাকবে। এটা কিন্তু কখনো কমবে না। তাহলে আমাকে এর মধ্যে থেকেই আমার আয় অনুযায়ী ব্যয় করে সেভিংসটাকে রাখতে হবে। সেই জন্য আগে সেভিংস করুন, দিয়ে ব্যয় করুন। কখনোই ব্যয় হয়ে যাওয়ার পর যেটা বাঁচবে সেটা সেভিংস করবেন না। কারণ আজ বাদে কাল যদি আপনার কিছু হয়, আপনার পরিবারটা কিন্তু ভেসে যাবে। সেই জন্য আপনারা লক্ষ্য রাখুন সেভিংসের দিকে। সেভিংস ছাড়া জীবন বৃথা, এটা কিন্তু মাথায় থাকে যেন। আর তার সঙ্গে সেভিংস কাম ইনভেস্টমেন্ট,
যেটা রোলিং করা যাবে সেই জায়গাতে নজর রাখুন। আমি ধীরে 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 সেই ইনভেস্টমেন্টের জায়গাগুলো আপনাদেরকে বোঝাবো, বলবো, একে 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 ক্র্যাক করতে করতে যাব। কোনো অসুবিধা হবে না। সাথে থাকুন, পাশে থাকুন, সর্বদাই পাশে আছি। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো অসুবিধা থাকলে, কোনো পরামর্শ আমার যদি জ্ঞানত আমার জানা থাকে আমি সেটা আপনাদেরকে দেবো। আবার আমার যে ফাইন্যান্সিয়াল বন্ধুগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করেও আপনাদের কাছে আমি জানিয়ে দেবো। চেষ্টা করব প্রত্যেকের যাতে ভালো হয়, মঙ্গল হয়, প্রত্যেকে যাতে সুখী হন, সেই চেষ্টা আমার কিন্তু অনবরত থাকবে। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্যে। পারলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার।